হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভারতের জল সম্পদ সেখান থেকে এমসিকিউ আলোচনা করব। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা জানো প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল শেষ হয়ে গেছে, তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, সুন্দর করে সমস্ত কিছু সাজানো আছে। ভারতের জল সম্পদ সেখান থেকে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ, এটা হয়ে গেছে। এখন ঠিক ভুল নির্বাচন কর। এই ঠিক ভুল নির্বাচন করার মধ্যে তোমাদের যেরকম মাধ্যমিকে করেছো পাশে সত্য মিথ্যা লিখে দিতে, এই রকম শুধু করলেই হবে না। চারটি যে সেন্টেন্স আছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল সেটি নির্বাচন করতে হবে। তারপরে অপশন যেরকম থাকে 1, 3 সঠিক, 2, 4 ভুল, সবগুলি ঠিক সবগুলি ভুল, 1, 2 ঠিক, 3, 4 ভুল, এই রকম ভাবে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাই এটা একটু সময় সাপেক্ষ। তোমরা সিম্পল বা বেসিক টাইপের বা শূন্যস্থান পূরণ বা কেস কোড ভিত্তিক এগুলো আগে করে নেবে, পরে এগুলোতে যাবে, অর্থাৎ সত্য মিথ্যা যেটা আছে সেটাতে পরে যাবে, কারণ এটা অনেক সময় সাপেক্ষ এবং মাথাটাও অনেক সময় গুলিয়ে যায়। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যটি অগ্রণী, এটি ঠিক। শুষ্ক কৃষি হলো জল সংরক্ষণের একটি পদ্ধতি। শুষ্ক কৃষি, জল সংরক্ষণ হয় না শুষ্ক কৃষি দ্বারা। শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে শুষ্ক কৃষিকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক। খালসেচ প্রথা ভারতের প্রধান জলসেচ পদ্ধতি না, খালসেচ ভারতের প্রধান জলসেচ পদ্ধতি নয়, কূপ নলকূপ প্রধান জলসেচ পদ্ধতি, তাই এটিও ভুল। তাই সঠিক উত্তর 1, 3 সঠিক, 2, 4 ভুল। এই যে এর দাগের অপশনটি, সেটিতে তোমার গোল যাবে। এরপরে চলে যাব 2 এর দাগে। 2 এর দাগে দেখো যে সেন্টেন্সগুলি দেয়া আছে, সেখানে আছে উত্তর ভারতে নিত্যবহ খাল দেখা যায়, হ্যাঁ ঠিক। ভারতের প্রধান জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ, হ্যাঁ এক্ষুনি বললাম, এটা ঠিক। পশ্চিমবঙ্গে খাল সেচ প্রধান না, এটি ভুল। কেরল রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে কোনো প্রকার সরকারি উদ্যোগ নেই, এটিও ভুল। তাই এ বি সি ডি অপশনের মধ্যে বি সঠিক, অর্থাৎ 1, 2 ঠিক, 3, 4 ভুল। এরপরে চলে যাব বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। ভারতের বৃহত্তম ও দীর্ঘতম শেষ খাল, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, এশিয়ার দীর্ঘতম লেগুন, ভারতের বৃহত্তম কয়াল। এখানে আছে ভাকরানাঙ্গাল, ভেম্বানাদ, ইন্দিরা গান্ধী খাল, চিল্কা। এখানে এর সাথে যাবে 3, ভারতের বৃহত্তম দীর্ঘতম সেচ খাল, ইন্দিরা গান্ধী খাল। বি, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, ভাকরানাঙ্গাল, অর্থাৎ বি এর সাথে যাবে 1। সি, এশিয়ার দীর্ঘতম লেগুন, চিল্কা, অর্থাৎ সি এর সাথে যাবে 4। ভারতের বৃহত্তম কয়াল, ভেম্বানাদ, অর্থাৎ ডি এর সাথে যাবে 2। এখানেও দেখছো কিরকম এলোমেলো সাজানো আছে, 3টে এলোমেলো সাজানো, একটি সঠিক সাজানো। তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ডি, এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 4, ডি এর সাথে 2। এরপরে আরেকটি স্তম্ভ মেলানো দেখে নেব, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, হরিয়ানা। এখানে প্লাবন খাল, নিত্যবহ খাল, রিভার লিফট ইরিগেশন, নিত্যবহ ও প্লাবন খাল। এখানে আমরা যখন সাজাবো তখন উত্তরপ্রদেশ এটা যাবে নিত্যবহ খাল, তামিলনাড়ু প্লাবন খাল, পশ্চিমবঙ্গ প্লাবন ও নিত্যবহ খাল, হরিয়ানা রিভার লিফট ইরিগেশন। তাই এর সাথে যাচ্ছে 2, বি এর সাথে যাচ্ছে 1, সি এর সাথে আসছে 4, ডি এর সাথে যাচ্ছে 3, রিভার লিফট ইরিগেশন। এখানে যে বিকল্পগুলি আছে তার মধ্যে এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে সঠিক ক্রম নির্ণয় কর। এখানে দামোদরের উপর বিভিন্ন পরিকল্পনা, মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, কোনার আছে। পরপর সাজালে জল ধারণ ক্ষমতা অনুসারে যদি সাজানো হয়, তাহলে সবচেয়ে প্রথমে, অর্থাৎ সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতা হচ্ছে পাঞ্চেতের, তারপরে মাইথনের, তারপরে তিলাইয়া, তারপরে কোনারের। 2 থেকে কূপ ও নলকূপের সাহায্যে জলসেচের দিক থেকে ভারতের রাজ্যগুলিকে, তার মানে কূপ ও নলকূপে সবচেয়ে বেশি জলসেচ কোথায় হয়? উত্তরপ্রদেশে, তারপরে রাজস্থানে, তারপরে পাঞ্জাবে, তারপরে হরিয়ানা। এখানে গোয়া আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, উত্তরপ্রদেশ আছে। সঠিক ক্রমে সাজালে বি হচ্ছে সঠিক উত্তর, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ চিত্রভিত্তিক প্রশ্ন আছে, কেস কোড ভিত্তিক প্রশ্ন আছে। তারপরে কিন্তু আমরা ভারতের খনিজ এবং শক্তি সম্পদে প্রবেশ করব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা ক্লাস দেখো। 3rd সেমিস্টারে তো কোনো রকম চিন্তা করতে হবে না। 4th সেমিস্টারে লং কোশ্চেন, সেখানেও আমি তোমাদের সাথে থাকবো এবং পুরোটাই হেল্প করব। তাও যদি তোমার কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো, তোমাদের এক একজনের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ক্লাস নিয়ে আসি। অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটাও কিন্তু শেয়ার করে দিও, সঙ্গে হাই পয়েন্টটাও যুক্ত করে দিও।